এই গদখালি, সেই গদখালি ঘোরার জায়গা, ঘোরার স্থান। এই আমার পিছনে মনে হয় হোটেল, যে হোটেলে আছিলাম, এই হোটেলে সংলগ্নই মনে করেন বিভিন্ন ধরনের পার্ক আছে। সেই পার্ক দিয়ে এখানে ঘোরার জায়গা এবং খাবার জায়গা, বিভিন্ন পসরা নিয়ে বসে আছে। যারা গদখালি আসবেন, গদখালি এসে এখানে থাকবেন। এই জিগর গাছা, এই গদখালি এই কাছাকাছি। আপনার গদখালি বাজার থেকে 15 টাকা নেবে, 15 টাকা ভাড়া নেবে। এই 15 টাকা ভাড়া নিয়ে মনে করেন এখানে ঘুরতে পারবেন, দেখে। এটা হলো হারিয়া ফুলের মোড়। এই ফুলের মোড় এখানে আসবেন, এটা গদখালি বাজার থেকে এখানে ভ্যান ভাড়া 15 টাকা করে নিয়ে আসবেন। এখানে হলো হোটেলটা এবং বিভিন্ন ধরনের পার্ক আছে, 5-6টা পার্ক আছে। এই হারিয়া ফুলের মোড়, এই হারিয়া ফুলের মোড় বিভিন্ন জায়গায় মনে করেন খাবার এবং বিভিন্ন প্রস্তাব উঠেছে। সব লোকারণ্য, এখানে প্রচুর লোকারণ্য হয়। যত ধরনের খাবার আছে সেখানে খাবার পাবেন। আর একটা মাত্র হোটেল আছে, ফুলের রাজ্য হোটেল, সেই হোটেলে থাকতে পারবেন। হোটেলে থাকলে আমি আমার একটা নাম্বারে আমি মোবাইল নাম্বার দিয়ে দিছি, সেই বুক করে আসবেন, কারণ এখানে খুব প্রাইসেস। তৎকালে আর কোনো হোটেল নেই, একটা হোটেলে আছে এখানে, যে কাচ্চিবাড়ি হোটেল। আর এই মনে করেন আপনার কাচ্চিবাড়ি হোটেল, এইখানে হলে একমাত্র আসতে হলে সেই বুকিং করে আসবেন। এবং শুক্র শনিবারে বলে লোকারণ্য হয়। আমি দেখেছি যে কত গাড়ি, কত মাইক্রোবাস, কত বড় বড় মিনি বাস, কত বড় বড় বাস আসছে, দেখার মতো। মানে অনেক লোকারণ্য, প্রচুর লোকারণ্য, দলে 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 লোকারণ্য হয়। একটা গরুর গাড়ি, সেই ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে। আর হলো গিয়ে জায়গায় জায়গায় ফুল, যেহেতু ফুলের রাজ্য এটা, জায়গায় জায়গায় ফুল আর জায়গায় জায়গায় খাওয়ার স্থান। এখানে হলো গিয়ে জায়গায় জায়গায় ফুল আর জায়গায় জায়গায় খাওয়ার স্থান। বিরিয়ানি বলেন, ভবারপুর বলেন, আর হলো গিয়া বিভিন্ন ধরনের পার্কের সিস্টেম। এটা হলো ছোট ছোট পার্ক, গাড়ি রাখার স্থান। এখানে হলো গাড়ি রাখে প্রাইভেট কার থেকে নিয়ে মাইক্রোবাস, এই মাইক্রোবাস স্থান বিভিন্ন ধরনের। কিন্তু আরো স্থান আছে হলো বড়। এটা একটা নার্সারি, একটা সুন্দর একটা নার্সারি। এটা হলো বাগান বিলাসের নার্সারি। সেই বাগান বিলাসের নার্সারির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। সেই বাগান বিলাসের নার্সারি দেখুন না, অপরূপ। এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এখানে সাকিব আল হাসানের কমিউনিটি সেন্টার। এটি হলো গাড়ি পার্ক, জায়গায় জায়গায় গাড়ি পার্ক। সারা বাংলাদেশ থেকে লোকে আনতে হয়, বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে অনেক অনেক মনে করেন। এটা গাড়ির পার্ক, জায়গায় জায়গায় ভরপুর গাড়ির পার্ক, শুধু গাড়ি আর গাড়ি। লোকেরা তবে শুক্র শনিবার এখানকার লোকাল মানুষের মুখে শুনছি যে জায়গা দেওয়ার মানে ইয়ে হয় না, জায়গা হয় না, এত প্রচুর লোক হয়, 3 ধরনের ঠাই হয়। এটাই হলো গিয়া জাও বাগানের সাথে হলো গিয়া পেঁয়াজ করছে। এক ডিল দুই পাখি। এগুলা মনে করেন যে আপনার ফুলের বাগানও, এই যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এই ক্ষেতগুলো হলো গিয়া একসময় ফুলের বাগান ছিল, ফুলের বাগান শেষ করে এখন বড় ধান গাছ বুনছে। সেই ধান গাছ বুনছে। আর পিছনে যে দেখা গেছে গোলাপ বাগান। আর এটাই হলো গিয়া ঝাউ বাগান, সেই ঝাউ বাগান আর গোলাপ বাগান। এটাই হলো ফ্লোরিডার কালচার সেট। এই সেটগুলো তৈরি করে এবং অনেক ইনভেস্ট করতে হয়। সেই ইনভেস্টের বিনিময়ে মানে ফুলের ইয়ে হয়। আর এগুলো হলো ধান ক্ষেত। এগুলো এক সময় মানে ফুলের বাগান ছিল, কিন্তু এখন ধান ক্ষেত করছে। এক এক সিজনে এক এক রকম করে, যে যেটা মানে যখন যে সিজন আছে তখন সেই সিজন। হারিয়া পানি সারা ফুলের মোড়, এটা হলো গিয়ে এখানে হলো সব স্টে করার জায়গা। এখানে সব সবাই ফুল কেনে সজ্জিত হচ্ছে, ফুলে ফুলে ভরপুর। সবাই মনে হয় এখানে হলো মোড়, এটা হারিয়া পানি সারা ফুলের মোড়। হারিয়া পানি, মনে হবেন কক্সবাজার আসছেন। সেই বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসছে, এই সেই পসরা দারুণ, মানে চারিদিকে পসরা চারিদিকে পসরা। এই মোড়ের মধ্যে সব সব পাবেন, এখানে সবাই স্টে করে। এখানে ভরপুর মানে মানুষ আর মানুষ, কাকে বলে কত প্রকারের। হ্যালো গাইডস, আমি এক ফুল বাগানের মালিকের সাথে মনে করেন দাঁড়িয়ে আছি। এই ভাই হলো এই বাগানে, শুধু এই একটা বাগান নয়, আরো এখানে মানে 3টা না 4টা বাগান আছে। যে ভাইয়ের মুখে বিস্তারিত শুনবো। আচ্ছা ভাই, এই ফুলের মানে নামটা কি এবং আপনি বিস্তারিত একটু বলবেন প্লিজ। হ্যাঁ ভাই, এই ফুলের নাম জারবারা ভাই। হ্যাঁ, এই ফুলটা করতে ব্যাপক ব্যয়বহুল আর কি। এই সেটটা করতে প্রায় 15 লাখ টাকা লেগেছে, 14 কাঠা জমি।
আর চারা প্রায় 3 লাখ টাকা চারা, এ দিয়ে প্রায় খরচ টরচ দিয়ে প্রায় 20 লাখ টাকার আর এই ফুলগুলো খুব দামি ফুল। এই ফুলটা আমাদের এই জায়গাতে সারা বাংলাদেশ যায়। একটা একটা ফুল 20 টাকা করে এখানে আর কি খুচরো বেচা কিনা হয়, আর পাইকারি বেচা কিনা 15 টাকা, 16 টাকা, 10 টাকা, 12 টাকা, যে যেরাম লেভেলে ফুল আর কি। আর যদি এই ফুল আমাদের কাছ থেকে কেউ সংগ্রহ করতে চান, তাহলে আমার নাম্বার দেওয়া থাকছে আর কি, 01 999 777 819, এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার কাছ থেকে ফুল সারা বাংলাদেশে পাবেন আর কি আপনারা। আপনার নাম্বারটা আবার বলেন। আমার নাম্বার হলো 01 999 777 819। এই নাম্বারে যোগাযোগ করলে, এই নাম্বার ইমো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আমি সারা বাংলাদেশে ফুল দিতে পারবো আর কি। ধন্যবাদ আপনাকে। যারাই আপনার নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। এই ফুলটা যাদের দরকার হবে পাইকারি বলেন, আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর দেখেন। মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে মনে করেন যে আপনার অনেক ধরনের ফুল আছে, ফুলের বাগান, প্রচুর ফুলের বাগানে এক এক কালার, লাল হলুদ, আহ, লাল হলুদ সবুজ বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার ফুলের ফুলের বাগান আছে। এরকম এরকম আরো মনে করেন যে একটা দুইটা ওইখানে ওইখানে কটা আছে? ওখানে আছে দুটো সেট আছে, মানে আমার না, আমার চাচার আছে একটা। হ্যাঁ, আমার এক আছে, দুই চাচার ওপাশে আছে। কিন্তু আমার আনুষঙ্গে আরো ফুল টুল আছে আর কি। আমার এটি আমার এই ফুল, কিন্তু আনুষঙ্গে রজনী আছে, গেঁদা আছে, ভুট্টা আছে, হ্যাঁ, ঝাউ পাতাবাহার সব আছে। যেটা লাগবে আমি এই নাম্বারে যোগাযোগ করলে, আমি একটা নার্সারও আছে, এই নাম্বারে যোগাযোগ করলে সব ফুল পাঠাই দেওয়া যাবে, গাছও পাঠাই দেওয়া যাবে, সব ঝাউ পাতাবাহার। ঠিক আছে, আপনারা দেখলেন, আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, বাগানটা দেখাচ্ছি, আপনারা ঘুরে দেখেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিদেশের মধ্যে এরকম একটা ছিল। এটা আমি বিদেশ দেখছি, যে আমি অনেক দেশে ঘুরছি, এরকম নার্সারি দেখছি, কিন্তু আমি বাস্তবে মনে করেন যে আপনার এই এই প্রথম এরকম নার্সারির মধ্যে আসলাম। খুব ভালো লাগলো। যারা যারা মনে করেন ফুল নিতে ইচ্ছুক, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি একদম, এটা গদখালি, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ বৃহৎ ফুলের রাজ্য যেটা বলে, যে এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই যায়। এখান থেকে সাপ্লাই যায়, এখানে আপনারা আসবেন, এসে নিয়ে যাবেন, ফুলে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে মনে করেন নিয়ে যেতে পারবেন। ভালো থাকুন।